দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে। দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে নার্সরা 8 দফা দাবি নিয়ে আজ সকাল থেকে আসতে শুরু করেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সকাল 10টা থেকে তাদের আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। এখানে তারা যে দাবিগুলো নিয়ে এসেছেন আমরা আপনাদেরকে দাবির সম্পর্কে যদি শুরু থেকে একটু জানিয়ে রাখতে চাই। প্রথম তাদের দাবি স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। এরপর তারা 2 নম্বরে যে দাবিটি তুলেছেন অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগ বিধি অগ্রানুগ্রাম সহ তারা এই দাবিগুলো তুলেছেন এবং নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলো 9ম হতে 4র্থ গ্রেড বুদ্ধাপেক্ষভাবে পদ প্রজন্মের মাধ্যমে পদোন্নতি সুপার নিয়মের এই পদোন্নতি দিতে হবে। এরকম তারা মোট 8টি দাবি নিয়ে আজ রাজধানীর ঢাকার রাজপথে তারা নেমে এসেছেন। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে যাবেন। প্রতিটি জেলা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর ঢাকার রাজপথে তারা অবস্থান করেছেন। এর আগেও তারা বলেছেন 14 মাস আগে তাদেরকে তাদের প্রস্তাবিত যে দাবিগুলো সেটা নিয়ে আশ্বস্ত করলো, এখনো পর্যন্ত তা কোনো বাস্তবায়ন করেননি, যার কারণে তারা আজকে এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। এই মহাসমাবেশকে ঘিরেই দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে নার্সিংরা আসতে শুরু করেছেন। এখনও বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নার্সিং কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়ে দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে নার্সিংরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেই অবস্থান করেছেন এবং তাদের মহাসমাবেশকে সফল করার জন্য তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের লিখিত যে প্রস্তাবগুলো দিয়েছেন প্রস্তাবের 14 মাস হয়ে গিয়েছে তাদেরকে আশ্বস্ত করেছেন, সেটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি, যার কারণে তারা এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। এখান থেকে এই সমাবেশে অংশগ্রহণকারী নার্সিংরা যেমনটি তারা বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবিগুলো আদায় না হবে তত সময় পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার তারা আহ্বান করে যাচ্ছেন তাদের দাবিগুলো অতি দ্রুত সময়ের ভিতরে যেহেতু মেনে নেয় সেই দাবি নিয়ে তারা এই রাজপথে অবস্থান করে মহাসমাবেশে ডাক দিয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতো নার্সদের মহাসমাবেশ থেকে। আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।